শিক্ষার্থীরা, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে আমরা একটি চিহ্ন নিয়ে অনেকেই অঙ্ক করতে গিয়ে এটা কিভাবে উঠানো হয়, আবার এটা কিভাবে আসে সেই বিষয়টি বুঝতে পারি না। আমরা আজকে এই ছোট্ট বিষয়টি খুব সুন্দর করে বুঝে নেব। আমরা এই শতকরা চিহ্নটি দিয়ে কি বুঝি, আমরা শতকরা চিহ্নটি যখন উঠিয়ে দেব তখন কি করব, আবার যদি কোথাও শতকরা চিহ্ন আনতে বলে যেমন শতকরায় প্রকাশ করো তখন আমরা কি করব। তাহলে আমরা দেখি এই চিহ্নটি বলতে আমরা কি বুঝি। আমরা বইয়ের থেকে বা শিক্ষকের কাছে অনেকভাবেই আমরা এটা বুঝতে পারবো, তবে আমি যেটা সহজভাবে বোঝাতে চেষ্টা করছি, তোমরা যদি এই কথাটুকু শুধু মনে রাখো তাহলে অন্তত অঙ্কটা তোমরা করে ফেলতে পারবে। যেমন এই ইংরেজিতে এটাকে বলা হয় পার্সেন্ট বা শতকরা। এই শতকরা চিহ্নটি আমরা দিয়ে বুঝি, অর্থাৎ এই শতকরা চিহ্নটির পরিবর্তে আমরা ব্যবহার করতে পারবো একটা ভগ্নাংশ, সেটা হলো 1/100, অর্থাৎ 100/1। তাহলে নিশ্চিত হলাম যে কোনো শতকরা চিহ্ন যদি আমরা উঠাই দিতে চাই তাহলে এটার পরিবর্তে একটা গুণ চিহ্ন দিয়ে, অর্থাৎ যার পরে শতকরা চিহ্নটা থাকবে, যেমন আমি এখানে দেখাচ্ছি, যদি বলা হয় 7%, তাহলে আমি পার্সেন্ট বা শতকরা চিহ্নটা উঠাতে চাচ্ছি, তার অর্থ আমি এই 7-এর সাথে গুণ চিহ্ন দিয়ে এখানে লিখব 7×1, নিচে লিখব 100, অর্থাৎ 100/1। এইভাবে আমরা এই শতকরা চিহ্নটা উঠিয়ে দিতে পারবো। তারপর এই 1-এর সাথে উপরের সংখ্যাটা যদি গুণ করি তাহলে 7×1 = 7, নিচে কত 100। এই হলো এটার ফলাফল। অর্থাৎ আমাদেরকে যদি বলা হয় যে এই শতকরাটিকে, এই 7%কে ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে আমরা এভাবে এটা উঠিয়ে দিয়ে লিখে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। এরপর এখন কথা হলো, আমাদেরকে যদি বলা হয় একটা সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করো, আমরা কিন্তু এখন যে কাজটা করলাম সেটা হলো শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম। অর্থাৎ 7% বলতে আমাদের যদি 4টি উত্তর দেওয়া হয় তাহলে আমরা এই মনে মনে এই কথাটা চিন্তা করে আমরা এটাতে টিক চিহ্ন দিয়ে দিতে পারবো। এখন আবার যদি বলা হয় যে 7 নিচে আছে 100, এই অঙ্কটিকে আমাদেরকে যদি বলে এটাকে শতকরায় প্রকাশ করো, এখন এটাকে কিভাবে শতকরায় প্রকাশ করব? শতকরায় প্রকাশ করতে হলে আমাদের এটা একটু চিন্তা করি। পার্সেন্টের পরিবর্তে 1/100 আমরা লিখেছিলাম। তাহলে যদি আমরা এই অঙ্কটাকে আবার উপরে যা আছে সেটা এইভাবে লিখে গুণ চিহ্ন দেই, আবার 1/100 লিখি, তাহলেই পরবর্তী লাইনে 7, এটার পরিবর্তে আবার 100% ব্যবহার করতে পারবো। কিন্তু কথা হলো, এখন নিচে যদি 100 না থাকে, এটা তো নিচে 100 আছে, এখন আমি এটাকে খুব সহজেই 7×1 নিচে 100 এরকম লিখতে পারবো। কিন্তু এখন নিচে তো 100 নাও থাকতে পারে, তখন আমরা কি করব? তখন আমরা দেখি কি করা যায়। ধরা হোক 3 নিচে আছে 4, এই ভগ্নাংশটিকে আমাদেরকে বলা হলো যে শতকরা প্রকাশ করো। এখন এই অঙ্কটাকে আমরা শতকরা কিভাবে প্রকাশ করব? আমরা যে কাজটা করব সেটা হলো 3 আর 4 লিখব, লেখার পর গুণ করব। কি দিয়ে গুণ করব? 100 দিয়ে। এখন তাহলে এই অঙ্কটা তো বেড়ে গেছে, তাহলে এটা কিভাবে আবার এটাকে ভেনিশ করা যায়? কারণ আমরা অঙ্ক করার সময় কোনো কিছু বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। আমাদের কি করতে হবে? আমাদের যা চাওয়া হয়েছে সেই উত্তরের জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি বা প্রক্রিয়া ব্যবহার করতে হবে, যাতে আমরা
এখানে পার্সেন্ট ব্যবহার করতে পারি। তো পার্সেন্ট ব্যবহার করতে হলে আমাদের শর্ত হলো 1/100 এই কথাটা শেষে থাকতে হবে। তো আমি কি করলাম, এটা যেহেতু নিচে 100 নাই, 100 দিয়ে গুণ করলাম। গুণ করার পর আরেকটা গুণ চিহ্ন দিলাম, এখানে আবার লিখলাম 1/100। এখন দেখা যাক এটা কেন করলাম। এটা করার ফলে আমাদের যেই কাজটা হলো সেটা হলো এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, পার্সেন্ট লিখতে পারবো। আর এখানে যেই অংশটুকু আছে এটা কি, উপরে 100, এই 100 এবার আমরা একটু চিন্তা করি, এটা উপরে 100 আর এটা হলো নিচে 100। আর আমরা ভগ্নাংশ বলতে বুঝি উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ। এই অংশটুকু যদি আমরা আলাদা করে চিন্তা করি তাহলে এখানে এই 100 উপরে আছে, 100 নিচে আছে, তাহলে 100 দিয়ে 100 ভাগ করলে হয় কত, 1। অর্থাৎ 1-এর সাথে যদি আমরা 3/4 অথবা 4/3 গুণ করি তাহলে ফলাফল আমাদের 3/4 অথবা 4/3 হয়। অর্থাৎ আমরা এই 100 দিয়ে গুণ করে আবার যদি 1/100 দিয়ে গুণ করি তাহলে এই অঙ্কটা বাড়ছেও না কমছেও না। এখন কথা হলো কেন এটা করব, ওই যে আমাদের 1/100 লাগবে, কারণ পার্সেন্টের পরিবর্তে আমরা 1/100 ব্যবহার করতে পারি, আবার 1/100 পরিবর্তে আমরা পার্সেন্ট ব্যবহার করতে পারি। এই জন্য এই ভগ্নাংশটার মধ্যে কোনো পার্সেন্ট 100 নাই, নিচে 100 নাই, এই জন্য 100 দিয়ে গুণ করে ফেলবো, তারপর আবার গুণ করব 1/100 দিয়ে। অর্থাৎ এই সম্পূর্ণ অংশটা আমাদের কিছুই লেখি নাই, অর্থাৎ 3/4 আছে, কিন্তু আমাদের অঙ্কের ধরন পরিবর্তন হয়েছে। উদ্দেশ্য হলো আমরা যে কোনো কৌশলে পার্সেন্টটা ব্যবহার করব। তাহলে এটার পরিবর্তে আমরা পার্সেন্ট ব্যবহার করলাম। এখন এতটুকু যদি বাদ দেই, আমরা এই অংশটুকু যদি বাদ দেই তাহলে আমাদের থাকে কত, 3/4 গুণ 100। এটার ফলাফলটা এখানে লিখে দিতে হবে। তাহলে নিচে আছে 4, উপরে আছে 3 গুণ 100। এখন উপরের সংখ্যাগুলিকে নিচের সংখ্যাগুলি উপরে গুণ, নিচে গুণ। আমরা গুণ না করে আমরা 4 দিয়ে তো 100কে ভাগ করে দিতে পারি, 4×25 100। তাহলে এখানে হয় কত, 25। ওই 25-এর সাথে যদি 3 গুণ করি তাহলে হয় কত, 75। কত হয়, 3×25 75। তাহলে এভাবেই আমরা একটা অঙ্ককে মনে মনে করে কাটাকাটি করে অথবা খাতায় লিখে আমাদের এই ছোটোখাটো যে প্রশ্নগুলি শতকরা থেকে আসবে এগুলোর উত্তর আমরা দিতে পারবো। তো আশা করি এই অর্থাৎ 3/4 এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি 75% হবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এভাবে বইয়ের অঙ্কগুলো করলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।